আল্লাহর নবী, রহমতের নবী, দিনের দাওয়াত যখন দিলেন মক্কা নগরে, বেঈমানেরা নবীর কলমা পড়ল না, নবীকে মানল না, কোরআন তারা মানল না, বরঞ্চ অত্যাচার নির্যাতন করলো, আমার নবীকে মার্ডার করার চেষ্টা করলো, আমার নবীকে দুনিয়াতে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। না না না, আল্লাহ পাক দেখে বলে, বন্ধু কোনো চিন্তা করো না, যত চেষ্টা করো না কেন আমি আল্লাহ তোমার পাশে আছি। আমি তোমার পাশে আছি, কোনো চিন্তা করবে না। আব্বাজান, ভাইজান, আপনারা জানেন না, আল্লাহর কাবায় যারা গেছে বাবা, সোনার মদিনায় যারা গেছে বাবা, চামড়ার চোখে দেখে এসেছে, আল্লাহর কাবা হাজিরা তোয়াফ করে 7 বার, লাব্বাক লাব্বাক তোয়াফ করে। না না না, ওই কাবা যখন নবী তোয়াফ করছিল বাবা, আল্লাহ নবীকে পাথর মেরেছিল, নবীকে কাকর মেরেছিল। কিন্তু আজকে আমরা তোয়াফ করি, কেউ পাথর মারে না, কেউ কাকর মারে না। আমার রসুলকে বলে আজকের মার্ডার করার জন্যে রক্তে লাল করে দিয়েছিল বাবা। আমার নবী পাক কাবার চাতলে পড়ে গেল, আল্লাহ নবী বেহুশ হয়ে গেল, আমার নবীজির হুঁশ ছিল না বাবা। আল্লাহ পাক দেখলে, বন্ধু তুমি ওঠো ওঠো। না না না, আমার নবী উঠতে পারে না, উঠতে পারে না। আল্লাহ নবী আল্লাহ হাত তুলে বলেছিলেন, আল্লাহ ওরা আমার চেনে না, জানে না, ওরা যে মারি মেরেছে আমি মুহাম্মদ ওদের মাফ করে দিলাম। কোন নবী? সেই নবীর উম্মত আমি আপনি। একটু ভাবলেন না তো? সেই নবীর পথে তরিকায় চলতে হয়, জীবন যাপন করতে হয়, নবী পাক বড় খুশি হয়। কিন্তু আজকের আমরা সেই নবীর রুটে চলছি না বলে আজকের হাটে ঘাটে মাঠে আমরা পেটাই খাচ্ছি, পেটাই খাচ্ছি। যদি আজকের প্রকৃত মুসলমান আমরা হতে পারতাম, মুসলমানের দাম কিন্তু বেড়ে যেত। যে আজকের আমরা তো দুমুখো মুসলমান। সকালে যখন বিপদ আসে আল্লাহর নাম নেই, আর বিপদ যখন কেটে যায় আল্লাহর ভুলে যায়। আমরা দুমুখো। জি, এই জন্য তো আল্লাহ আমাদের প্রতি এত গজব দিচ্ছে বাবা, এত আযাব দিচ্ছে বাবা। সারা পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, জৈন, পাদ্রী, কত ধর্মের মানুষ আছে বাবা, কিন্তু বেশি সারা বিশ্বে মার খাচ্ছে এই মুসলমান। কেন? আমার একা খাজা বাবা আরও সাগর পাড়ি দিয়ে এই ভারতের জমিনে কলেমার পতাকা পুঁতিয়ে যদি তিনি একসঙ্গে 90 লক্ষ ইহুদিকে মুসলমান বানাতে পারে, সে মুসলমান কই? সে মুসলমান কই? এখন নিজে নিজে সামলাচ্ছে। আমার উপায় কি হবে? আমার উপায় কি হবে? জি, আজকের আমরা এত ব্যতিব্যস্ত, মসজিদে 4 রেখাতে নিয়ত করে 3 রেখাতে সালাম ফিরোচ্ছে। পিছনে বলতে, চাচা ক রেখাত পড়লে? বলতে কেন 4 রেখাত? বলতে তোমার হয়নি 3 রেখাত। বলতে আমি বুঝতে পারি। দেখেছেন? আমার হাড়ার এলাকার কথা বলছি বাপ, নিয়ত করে থুতু ফেলতে যাচ্ছে, জানলাতে থুতু ফেলবে নিয়ত করে। তা আমি জিজ্ঞেস করছি, চাচা এই নিয়ত করে থুতু ফেলতে আছে? থুতু গেল, নিয়ত করে থুতু ফেলতে যাচ্ছিস কেন? আমার বলতে, তুমি ক বছর পড়ো নামাজ? আমি বলতে, আমি সে ছোটবেলাতে পড়ি। তা বলছে, আমি থুতু ফেলতে গেছি, তা আমি তো শাড়িরে ধরে রেখিস। দেখেছে কি নামাজ চালাচ্ছে বাপ? আর এই নামাজে যদি দোয়া করে কবুল হয়। যে বন্ধনের টাকা পকেটে লে দোয়া চাচা দোয়া চালাচ্ছে, আল্লাহ কবুল করো। আল্লাহ বলতে, এই তোর পকেটে কি কবুল হয়? জি, এজন্য বলছি বাবা, এখনো ফিরে আসুন, লাভ আছে। আমি গত বছরে উমরা হজে গেলাম, 2001 সালে আল্লাহ পাক আমাকে হজ পাক করালেন। আমি তন্ন তন্ন করে দেখে এলাম
জি, এই গত বছরে যে জায়গাটা দেখে আমি চোখের পানি ফেলেছি সেটা কোনটা জানেন? তায়েববাসী। যে তায়েববাসীরা আমার রসুলের পাথর কাঁকর মেরেছিল, আহা, আমার নবীর গায়ের রক্ত এখনো পর্যন্ত লাল পাথরে লাগানো আছে। সরকার ঘিরে রেখেছে, আল্লাহর হাজিরা দেখার কাঁদে আমার নবীর গায়ের রক্ত। কি কষ্ট নবী করেছে বাবা। হ্যাঁ, আমার নবী কি কারো সম্পত্তি দখল করেছিল? এই আমার নবী কি কারো পকেটে টাকা তুলে নিয়েছিল? না, আমার নবী একটু দিনের দাওয়াত দিত বাবা, একটু কলেমার কথা বলতো বাবা। এইটা হচ্ছে অপরাধ। জি, সবচেয়ে তাজ্জব আমার ইউটিউবিতে আসে, আপনার বোধহয় দেখেছেন শুনেছেন। এবারে আমার যে আমার মনটা ভরে গেছে বাবা, সেই বুড়িমার বাড়িটা আমি চোখে দেখে এসছি। কোন বুড়ি বুঝতে পেরেছে? আমার নবীর যাবার পথে কাঁটা দিত। সে বুড়ির দেখিনি, সে বুড়ি নি, বাড়িটা আছে বাবা। ছাদ নেই বাবা, শুধু যেমন বাড়ি ছিল তেমন বাড়ি। আমি আমার কাফেলাদের বললাম, ভাই চামড়ার চোখে চেয়ে দেখো, সে কুটকুটে বুড়ি আমার নবীর যাবার পথে কাঁটা দিত ভূতে। আহা, আমার নবী কি কারো ক্ষতি করত? আল্লাহর নবী রহমতের নবী রাস্তা দিয়ে যায়, পথে কাঁটা পুঁতি পুঁতে দেয়, কিন্তু নবীর পায়ে তো কাঁটা ফোটে না। কেন কাঁটা ফুটবে? আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, তোমার দয়ার করুণা করে আমি পাঠিয়েছি, তোমার পায়ে কাঁটা ফুটবে না, তোমার পায়ে পাথর ফুটবে না। আমার নবীর যে রাস্তা দিয়ে যায় বাবা, ওই পাথরগুলো নবীর পায়ে চুমা দেয়। যে রাস্তা দিয়ে নবী যায়, কাঁকরগুলো আমার নবীর পায়ে তুলো হয়। নবী যায় আর কাঁটা দেখে বাবা, কাঁটাগুলো তুলে তুলে ফেলে দেয়। একদিন যেতে যেতে তাকে দেখে বাবা পথে কিন্তু কাঁটা নেই। আমার নবী থমকে দাঁড়ালেন। বাবা কিছু বাচ্চা খেলা করছিল, তাদের ডেকে বলছে, বালকেরা শোনো, এই যাবার পথে কাঁটাকে যদি বলতে পারো। বলে, হুজুর এই কাছাকাছি বাড়ি একটা বুড়ি মা প্রত্যেক সকালে কাঁটা দিত। আমার নবী বলল, বাবা চলো তো একটু বুড়িমার বাড়ি যাই। বলে, হুজুর আমি যাব না। কেন? বলে, বুড়িমা বড় কড়া ক্ষতি করবে। আমার নবী নিজে বুড়িমার বাড়ি গেলেন, যাবার পরে ডেকে বললেন, ও মা, মা, ও মা, মা। বুড়িমা ভিতরতে বলছে, কে বাবা? আমার দিনের নবী ডাক দেয়, মা গো তুমি আমার চিনবা না মা, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। বুড়িমা বলছে, বাবা দরজা ভাঁজ করা আছে, তুমি খুলে চলে এসো। আমার দিনের নবী রহমতের নবী বাবা ঘরের মধ্যে চলে গেলেন। বাবা যে দেখে বুড়িমা কম্বল মুড়ি দিয়ে কাঁপছে। বুড়িমা বলছে, বাবা কে তুমি? আমি বুঝতে পারছি না, আজকে 3 দিন আমার জ্বর, আমি আজকে উঠতে পারছি না, আমি মাথা ঘুরে ঘুরে পড়ছি। ও ভাইরা রে, রহমতের নবী ডেকে বলছে, মা জননী গো, আমি একটু দোয়া করব, তোমার শরীর ভালো হয়ে যাবে। আমার নবী পাশে বসে হাত দুখানা তুলে দোয়া করলেন, হে আল্লাহ বুড়িমার শরীরটা তুমি ভালো করে দাও। বুড়িমার শরীর বড় খারাপ। আমার এমন নবী, হাত তুলতে দেরি হয় বাবা, দোয়া কবুল হতে দেরি হয় না। আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়ে ওই বুড়িমার বেদিবান আল্লাহ ভালো করে দেয়। আমার দিনের নবী রহমতের নবী পাশে বসে আছে, বুড়িমা দেরি করলো না। আমার নবীজির গলা কানে জুড়ে কাঁদতে লাগলো, বাবা তোমার নাম কি? এত সুন্দর ছেলে তুমি, আজকের দোয়া করলে আমার শরীর ভালো হয়ে গেল। বলে, মা গো আমি আর তোমার পরিচয় দেব না, আমি চলে যাচ্ছি মা, শরীর যখন ভালো হয়েছে তোমার কাজ তুমি করো। বুড়িমা বলে, বাবা একটু পরিচয় কানা দিয়ে যাও। আমার দিনের নবী রহমতের নবী পরিচয় দিল, মা জননী গো
আমি পরিচয় কি দেব? যার যাবার পথে কাঁটা দিতে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ওই বুড়িমা বিশ্ব নবীর গলাখানা জড়ি কাঁদতেলেন, বাবা গো আজকের বুঝতে পেরেছি, আজ তোমার যাবার পথে কাঁটা দিতাম, ওই বেঈমানদের কথা শুনে আজকে আমি যাবার পথে কাঁটা দিতাম। ও বাবা মুহাম্মদ, আর জীবন আমি কাঁটা দেবো না, কথা দিলাম। আমার ইমানের কলমা পড়িয়ে দেন, আমি আজ থেকে ইমান এনে মুসলমান হতে চাই। কোন নবী? হ্যাঁ, কোন নবী? সারা বিশ্বে একটাই নাম হলো বিশ্ব নবী, আর আমরা হলাম সেই নবীর উম্মাত। আজকের গড়াগড়ি যাচ্ছি কেন বাবা? জি, নবীর উম্মত বলে দাবি করেন, আজকের আমাদের মন মেজাজ আলাদা কেন বাবা? এজন্য বলছি ভালো হন, সুন্দর হন, জীবন যাপন তৈরি করুন, কারণ দুদিন পরে তো কাপনের কাপড় পরবে বাবা। এই মাহফিলে এমন কোনো ভাই আছেন কেউ হাত তুলে বলতে পারে হুজুর আমি মরবো না? প্রত্যেকে মরে যাও বাবা। এই পদ্মলাভপুর আমি যখন এসেছি 30 বছর আগে বাবা, কত বুড়ো বুড়ো মানুষগুলো আমার সামনে আসতো। এই মসজিদে আমি এসেছি, আপনাদের মসজিদে, জি, বুড়ো বুড়ো মানুষগুলো এসে আমার কত আদর কদর করত। আজ অনেকে চলে গেছে বাবা, নেই, কাফন পরে বিদায় নিয়েছে। হ্যাঁ, আর আমি তুমি হাতা গোটাচ্ছি, দেখে লব, দেখে লব। তোমার দেখবে কে বাবা বলো? হ্যাঁ, এজন্য বলছি বাবা এখনো ফিরে আসুন। আমি তকবীর দেবো বাবা, কি বলেন দেবো? বাবা দেবো বাপ, বললি দেবো, নইলে দেবো না। কারণ আমি এমন একটা বক্তা, জোর করে ওয়াজ করার লোক না বাবা। হ্যাঁ, অনেক বক্তা আছে বাবা, আল্লাহু আকবার, এত ওয়াজের বাতি ওয়াজ ছাড়ে না। ওয়াজ করতে করতে তাকে দেখে দুটো লোক বসে রে, জিজ্ঞেস করতে ভাই তোরা বাড়ি যা, বলতে চট আমার মাইক আমার ঘুষ খেলে তাই যাবো। আমার কাছে বুঝতে পারছো বা? জি, এজন্য বলছি বাবা আপনাদের লিয়ে তো আমি বক্তা, আর আমার লিয়ে আপনারা। আপনারা যদি ভালো শোনেন আমি দু কথা বলবো, তাহলে তকবীর দেব, আওয়াজ জোরে দেবেন, নাচতে দেবেন। জি, যদি আপনি মনে করেন আমি চেপে রাখবো, বিচার আমি করব না, বিচার কে করবে? হ্যাঁ, কাল সকালে যখন উঠবা কথা বলতে পারবা না, ইশারা। এ ক্ষমতা কার? জোরে বলুন কার? চিল্লে বলুন কার? আল্লাহর ক্ষমতা আছে না নেই? আল্লাহর ক্ষমতা আছে না নেই? একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, এজন্য আমি একটু তকবীর দেবো বাবা, সবাই একটু প্রাণ খুলে আল্লাহর নাম নেন। আল্লাহ খুশ হোক, আল্লাহ খুশ হোক। নারায়ে তাকবীর। ভাই সবাই দেছো ভাই? আমার মনে সবাই দেয়নি। জি, আল্লাহ সবাই দাও একটু। হ্যাঁ, আল্লাহর নাম নাও, হয়তো জীবনের শেষ মিলাদ বাপ, কাল কাফন পরতে হবে সকালবেলা, এই মনে করে তাকবীর দাও। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, পদ্মলোপ্র গ্রামের মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। পড়ুন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা
বাহ, খুব ভালো হচ্ছে। দরুদ পড়ো, দরুদ পড়ো ওগো মুমিন ভাই, তোমার দরুদ শুনবেন নবী মদিনায় শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, আজ আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আল্লাহ আল্লাহ রসুলকে যারা চিনেছে, আল্লাহ আল্লাহ রসুলকে যারা মেনেছে, আল্লাহ তাদের বড় কামিয়াব করে দিয়েছে। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? জি, ইরাকের বাসিন্দা একটা মহিলার কথা বলছি বাবা। ওই মহিলার নাম মা রাবিয়া। কি বললাম? মা রাবিয়া। রাবিয়া ছিল গরিব, ঘরে কোনো তেল নেই, মা নেই, বাপ নেই, পরের বাড়ির দাসিগিরি করে ঝিগিরি করে নিজের পেটটা চালায় বাবা। রাতের বেলা নফল নামাজ পড়ে, 100 বার করে দরুদ তেলাওয়াত করে, রাতের বেলায় কাজ করে ঘুমায়। না না না, বাচ্চার বাড়ি কাজ করে আর রাতের বেলা এই কষ্ট করে বাবা। বাচ্চার দেখে বলছে, ও রাবেয়া, তোমার ঘরে একটা লাইট দেখতে পাচ্ছি মাঝে মাঝে, কি বাবা তুমি লাইট জ্বালো রাতের বেলা? মা রাবেয়া ডেকে বলেছে, হুজুর আমি লাইট পাবো কোথায়? আমার লাইট তো ঘরে নাই। কেন, কি ব্যাপার? বলে আমার ঘরে কে লাইট দেবে? কিন্তু রাবেয়া জানে না ওই লাইটটা হলো আমার বিশ্ব নবী। রাবেয়া পীর ধরেছে বাপ, নাম তারা হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি। হাসান বাসরির কাছে মুরিদ হয়ে গেলেন। হাসান বাসরি হুজুর ডেকে বললেন, ও রাবেয়া, তুমি তো নামাজ পড়ো, নবীর নামে দরুদ তেলাওয়াত করো। ও রাবেয়া, কেমন নামাজ পড়লে? চলো চলো নদীর পানিতে, আমি তুমি নামাজ পড়বো বাবা। ও ভাইরা রে, আল্লাহর বান্দি রাজি হয়ে গেল। এইবারে নামাজের পাটিখানে চলে গেল নদীর পানিতে। রাবেয়া বলে, হুজুর আপনি আগে নামাজ পড়েন, তারপর আমি পড়ব। আল্লাহর ওলি হাসান বাসরি নামাজের পাটিখানা পেতে আপনার নদীর পানিতে উনি 2 রাকাত নামাজ পড়ে বাবা পাটিখানা তুলে ফেললেন। হাসান বাসরি ডেকে বললেন, ও রাবেয়া বাবা তুমি নামাজ পড়ো দেখি কেমন নামাজ পড়তে পারো। ও ভাইরা রে, রাবেয়া বলেছিল, হুজুর আমি নদীর পানিতে নামাজ পড়বো না, কারণ নদীর পানিতে নৌকা চলে, জাহাজ চলে, আমি নদীর পানিতে নামাজ পড়বো না। আপনি আমার পীর, নদীর পানিতে নামাজ পড়েছেন, আমি কিন্তু শূন্যে নামাজ পড়বো বাবা। ও ভাইরা, মা রাবেয়া নিজের না কানা এবার হাওয়াকে ডাক দা, হাওয়া গো আমি রাবেয়া নামাজ পড়বো, আমার ওড়নাটা তুই ধরে লে। এই বলার পরে যেই বাবা নামাজের পাটি বিছিয়ে দিয়েছে রাবেয়া, হঠাৎ আপার আচমকা নামাজের পাটি দাঁড়িয়ে যায়। মা রাবেয়া শূন্যে 2 রাকাত নামাজ পড়ে এলা। বলে, হুজুর নামাজ কেমন হলো বলুন? ও ভাইরা রে, হাসান বাসরি ডেকে বলেছিল, রাবেয়া তুমি কি আল্লাহর কাবা জীবনে দেখেছো? বলে, হুজুর আমি আল্লাহর কাবায় তো যাইনি। বলে, রাবেয়া তুমি যাও, আল্লাহর কাবায় চলে যাও। বলে, হুজুর আমি গরিব মানুষ, বাড়ি বাড়ি দাসিগিরি জিকির করি গো, আমার তো টাকা নেই, পয়সা নেই, আমি ইরাক থেকে কি করে যাব নবীর মদিনায়? আমি তো যেতে পারবো না। বলে, না না তোমার যেতে হবে। মা রাবেয়া গরিব মানুষ হেঁটে 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 আল্লাহর কাবায় যায়।
কি দূর যেতে না যেতে বাবা একটা বাবলা কাছের তলা রাবিয়া বসে পড়লো। আল্লাহ, আর আমি বোধহয় যেতে পারবো না, এই গরম বালিতে আমার পাগুলো পুড়ে যাচ্ছে। রাবিয়ার পায়ে তো জুতো ছিল না বাবা। এই বলে গাছের তলায় রাবিয়া যখন বসে বললো, বাপ কি বলবো, এইবার রাবিয়াকে ডাক দেখ। ওরে এক রাবিয়া, একবার তুই তাকিয়ে দেখ। ওই রাবিয়া তাকিয়ে দেখে আল্লাহর কাবা সামনে হাজির। কাবা সামনে হাজির। ও ভাইরা রে, রাবিয়া চিৎকার করে বলে, কাবা তুই থাকবি মক্কা নগরীতে, এখানে কেন বল। কাবার জবান খুলে গেল। রাবিয়া, জীবনে কি নামাজ পড়েছিস বাবা, কি জেকে তুই করেছিস বাবা, কি দরুদ তুই পড়েছিস বল বল। আরে রাবিয়া, আমি মক্কার কাবা মক্কা থাকতে পারিনি গো, আজকে তোর কাছে এসেছি রাবিয়া, তুই হাঁটতে পারছি না বলে একবার চামড়া চলে আমার দেখলাম আমি সত্যিকারে কাবা। কি গো, মা রাবিয়ার নামাজে কাবা আসে, আর আমাদের রাবিয়ায় নামাজ পড়লি কাবা দৌড় আসে না। আসবে কি, এ রাবিয়া ও রাবিয়া আলাদা। জি, ও রাবিয়া এ রাবিয়া আলাদা। আমাদের রাবিয়া বারার সাথে ছেলের মাল কিনতে যাচ্ছে, স্বামী আনলি পছন্দ হয় না আমাদের রাবিয়া। জি, বুকে হাত দিয়ে বিচার করে বলুন, এর কাছে কাবা আসবে বাবা? এই, এর কাছে কাবা আসবে বাবা? না, পাবে না। যদি কাবা আনতে হয় আবেদা জাহেদা হতে হবে, তবে কিন্তু পাবেন বাবা, এর আগে পাবেন না। ও ভাইরা রে, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি মুসলমান, এই পৃথিবীতে তামাশা করবেন না, বাড়াবাড়ি করবেন না। কত মানুষকে কবর দিয়েছে, কত মানুষের কাফন পরিয়েছে। একদিন আপনার গায়ে কাফন লাগবে বাবা, মসজিদের খাটিয়ায় শুতে হবে। ও ভাইরা রে, অন্ধকার কবরে রেখে আসবে বা ছেলে বলে মেয়ে বলে, কেউ তোমার সামনে থাকবে না। যদি নবীকে রাজি করতে পারো, ওই বিশ্ব নবী রহমতের নবী তোমার কবরে কিন্তু থেকে যাবে। সেই নবীকে রাজি করতে হয়, নবীকে খুশি করতে হয়, নবীকে সন্তুষ্ট করতে হয়, তবে কিন্তু আপনি পাবেন। জি, এর আগে কিন্তু পাবেন না। তাই আজকের হাতে ধরে পায়ে ধরে বলছি, বাপ এখনো জীবনটা তৈরি করুন, এখনো জীবনটা গড়ুন, সব কিছু পাবেন। জি, এই প্রসঙ্গে একটুখানি বলে দেই বাবা, আমার বসিরহাট পীরের এত দাম কেন বাবা? আমার বসিরহাট পীরের এত মূল্য কেন? জি, আমার বসিরহাটের পীরের দাম আল্লাহ এত বেশি দিল কেন? আমার দাদা পীরের গোলাম ছিল আমার বসিরহাটের পীর। একটু জোরে বললেন, আর একটু চিল্লে বলা গেল না? বসিরহাটের পীর সারা জীবন আমার দাদা পীরের গোলামি করেছে বাবা, সারা জীবন পা টিপেছে, গা টিপেছে, আমার বসিরহাটের পীর দোয়া পেয়েছে বাবা। জি, আমার দাদা পীরের দোয়া পেয়েছে, তাই বসিরহাটের পীরকে বলা হয় বাংলার বাঘ। হ্যাঁ, এমনি বাংলার বাঘ হয় না বাবা, একমাত্র এই নাম আমার বসিরহাট পীরের, উনি বাংলার বাঘ। কি জীবন তৈরি করেছে বাবা, আর আজকের আমরা কি জীবন তৈরি করলাম বাবা? একটু ফিরে আসো, একটু ফিরে আসো। আল্লাহর ওলি রুহুল আমিন পীর যখন বসিরহাটের দরবারে যেতেন, উনি জুতো পায়ে দিতেন না বাবা, উনি হেঁটে হেঁটে খালি পায়ে যেতেন শিয়াখালার থেকে। ওনার ভক্তরা দেখবেন, হুজুর আপনি খালি পায়ে যাচ্ছেন কেন? আপনি এত দরের আলেম, এলমের দরিয়া, আপনি জুতো পায়ে দিয়ে চলেন। আমার বসিরহাটের পীর ডেকে বলেছিল, বাবারা রুহুল আমিন ফুরফুরায় জুতো পায়ে দেবে না। সঙ্গীরা বলে, হুজুর আপনি কেন জুতো পায়ে দেবেন না? বলে, বাবারা রে, আমার মুজাদ্দিদের জামান, আমার মুজাদ্দিদের জামান আবু বকর সিদ্দিক যে পথ দিয়ে যায়,
ওই পায়ে যদি আমি জুতো দেই আল্লাহর কাছে কি জবাব দেব? এই যে রুহুল আমিন জুতো পায়ে দেবে না। ও পদ্মলাপুরের ভাইরা, কত মানা মেনেছে বাবা, কত চিন্তা করেছে বাবা, কত ফেকের করেছে বাবা, তাকে উপাধি পেয়ে গেছে বাংলার বাঘ, আমার দাদা পীরের দোয়া পেয়ে গেছে বাবা। আর আজকে আপনাদের বলতে চাই, জীবনটালি সিনিমিনি খেলবেন না বাবা, একদিন কবরে জবাব দিতে হবে তোমার। এই যে 30 বছরের জীবন, 40 বছরের জীবন, 70 বছরের জীবন জবাব দিতে হবে। তোমার পাশে তোমার ছেলে মেয়ে কেউ কিন্তু দাঁড়াবে না, একমাত্র তোমার পাশে দাঁড়াবে জীবনে কি করলে, জীবনে কি করেছে, সেইগুলো কৈফিয়ত হবে বাবা। জি, এজন্য বলছি এখনো ফিরে আসুন, এখনো ফিরে আসুন। যদি আল্লাহকে রাজি করতে চান, নবীকে রাজি করতে চান বাবা, জীবনটা তৈরি করে চলুন, সব কিছু পাবে, কোনো চিন্তা নেই। জি, আজকের আমার এই পদ্মলাপুরের ভাইদের কি দরকার ছিল এই মাহফিল দেওয়া? এত কষ্ট পরিশ্রম, কোথায় লাইট, কোথায় মাইট, কোথায় প্যান্ডেল, দুটো পয়সার জন্য কার দ্বারে না গেছে, আমার দুটো পয়সা দাও মাহফিল দেব। জি, আল্লাহু আকবার। আপনারা দিয়েছেন, সুন্দর বাগান লেগে গেছে বাবা। জি, অনেকে আবার মিলাদে অনিয়ে আছে বাপ, অনেকে বলে মিলাদে কি লাভ, কি পাস। হ্যাঁ, কই যারা গান দিচ্ছে সেখানকে বলিয়ে দিন কি পাস, তো থুবনি ভেঙে দেবে। হ্যাঁ, আর মিলাদ মাহফিল তো সূক্ষ্ম জায়গা, এখানে বলতি ভালো। জি, বলে মিলাদ দে কি পাস। এই মিলাদ দে কি পাই জানেন? এই গ্রামে যত কবরবাসী আছে, এই মিলাদের বরকতে 41 দিন কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। একটু আসতে বলো দিন, সত্যি আসতে বললেন, কি পাগল দেখো দিস আল্লাহ। আমি এখান থেকে 30 বছর আগে মিলাদ করেছি, তখন কত তাজা ছিল বাবা, তখন গরিব, খাওয়া হতো না বাবা। আপনাদের পদ্মলাপুরে এত বাজার ছিল না। এই আমি যখন ওয়াজ করেছি বাপ, একটা মাইক্রোফোন আর একটা হরেন খুঁটিতে বাজিয়ে দেশে, তাই কামাল হয়ে গেছে বাপ। আর এখন মেশিন দেখো গে, এক ম্যাটাডোর মেশিন, তাও বলতেছে ভালো হচ্ছে না। জি, আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, খুব সাবধান, এখনো ফিরে আসেন। আর একটু জোরে জোরে জিকির করেন, জোরে জোরে লা ইলাহা। একটু মুখ খোলেন দিন। আরে গরম, আপনার ঠান্ডা পালাক, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা,
বেটির, আমার সোনার চাঁদেরা, আমি একটা আলোচনা করব বলে এতক্ষণ আমি আপনাদের নিয়ে গেছি। আমার বসিরহাট পীরের কথা বললাম, আমার খাজা বাবার কথা বললাম, আমার নবীর কথা বললাম। এই প্রসঙ্গে আমি একটা কস করে দিয়ে যাচ্ছি বাবা, নবীর প্রেম যারা বুকে রেখেছে আল্লাহ পাক তাদের ইজ্জত নসিব বুলন্দ করেছে। একটু জোরে বললেন না? আর একটু জোরে বললেন না?